আসসালামু আলাইকুম। বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানা। ঘন্টা 152 কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি, যা বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুততম বল। এবার ওয়েস্ট ইন্ডিজের পেস স্বর্গেও গতির ঝড় তুলেছেন এই পেসার। তার পেসের তোপেই জামাইকা টেস্টের চালকের আসনে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথমবারের মতো 5 উইকেট পেয়েছেন নাহিদ রানা। গতির সঙ্গে বাউন্সারে নাকানি চুবানি খাইয়েছেন ক্যারিবীয় ব্যাটারদের। নিয়মিত বল করেছেন ঘন্টা 150 বা তার আশেপাশের গতি রেখে। নাহিদ রানার প্রথম ফাইফার নিয়েও কথা বলেছেন পেস বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামস। তার মতে ঘন্টায় 150 কিলোমিটারের গতিতে বল করলে উইকেট আসবেই। এতে প্রথম ইনিংসে 164 রানে অল আউট হওয়া বাংলাদেশ পিছিয়ে পড়লেও দলকে দারুণ বোলিংয়ে চালকের আসনে নিয়ে এসেছেন নাহিদ। ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছেন 146 রানেই। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড পেয়েছে 18 রানে, যে কারণে নাহিদের প্রশংসার ঝড়ে পড়েছে কোচের কণ্ঠে। তবে নাহিদের এমন বোলিংয়ে বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদেরও কৃতিত্ব দিলেন তিনি। নাহিদ রানা প্রসঙ্গে বোলিং কোচ বলেন, আমরা জানতাম কোনো না কোনো পর্যায়ে এমনটা হবে। আপনি যখন 150 কিলোমিটার গতিতে বল করবেন, আপনি আসলে উইকেট পাবেন। আমাদের ওকে দেখে শুনে রাখতে হবে, এ কারণে প্রথম ম্যাচে খেলেনি। ভাগ্য ভালো যে ওর আশেপাশে তাসকিন হাসানের মতো পেসার আছে, যারা মাঠে ওর মনোযোগ ঠিক রাখে। তৃতীয় দিন শেষে কথা বলেন নাহিদ রানা। তিনি বলেন, ব্যাটসম্যানদের এখানে অনেক কিছু করার চেষ্টা করে, তাই বোলারদের বেশি কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করাই ভালো হবে। ম্যাচে নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে এই ফাস্ট বোলার বলেন, আমরা এখন ভালো জায়গায় আছি। এখান থেকে 250 থেকে 300 রানের উপরে যেতে পারি। 4 নম্বর দিনে উইকেট আরো কঠিন হবে, বাউন্সার অসমান থাকবে, স্পিনাররাও টান পাবে। 4 নম্বর দিনটা ভালোভাবে কাজে লাগাতে পারলে জয় সম্ভব, এমন আত্মবিশ্বাসী নাহিদ রানা। তবে সর্বশেষ এদিকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ খেলেন সাদমান ইসলাম। 82 বলে করেন 46 রান। তার সাথে সঙ্গ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনিও করেন 42 রান। তবে দুই ব্যাটারি প্যাভিলিয়নের পথ ধরেন। ইতিমধ্যে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ 211 রানের লিড নিয়ে এগিয়ে রইল। আজ চতুর্থ দিনে মাঠে নামবে টাইগাররা। ভালো করতে পারলে জয় সম্ভব বাংলাদেশের। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।